ক্ষমতায় যাওয়ার আগে যে কারবার করেছেন, ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন আল্লাহ ভাগই ভালো জানেন। চাকরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তারা বলা হয় চাকরিজীবী, আইনজীবী। আজকে আমাদের মাথার ঘাম পায় ফেলানো টাকা দিয়ে যে অফিসারদেরকে পালতেছি, যে চাকরিজীবীদেরকে পালতেছি, সেখানে বাংলাদেশের নাগরিকরা ঢুকলে অফিসের মধ্যে মনে হয় যেন কুকুর ঢুকেছে, কুকুরের শ্রদ্ধা সম্মান আছে, আসলে শ্রদ্ধা সম্মান নাই। চাকরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তারা বলা হয় চাকরিজীবী, আইনজীবী। তারা তো চাকুরি করে, কার চাকুরি করে? এই বাংলাদেশের নাগরিক। আপনারা দেন, তারা নেন, আপনারা মালিক, তারা আমাদের চাকর। এই বাংলাদেশের জনগণের কোনো মূল্য নাই, ইজ্জত নাই, সম্মান নাই। যেখানে প্রত্যেকেই লেখা থাকে জনগণের খেদমত করব, সেখানে কেউ খেদমত করতে পারে না, খেদমত করতে চায় না, বরং জনগণ তাদেরকে খেদমত করে। তারা বাদশা হয়ে গেছে। সে ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, চাষি হোক, চামার হোক, শ্রমিক হোক, আশরাফুল মাখলুকাতকে শ্রদ্ধা করতে চাই, সম্মান করতে চাই, ইজ্জত দিতে চাই। যারা বিচারক তারা আইন দেখে কলম ঘুরান না, বরং ক্ষমতা দেখে কলম ঘুরান। এর নাম বিচারক নয়। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস খালাস হয়ে গেছে, সেও নেই। ক্ষমতায় যাওয়ার আগে যে কারবার করেছেন, ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন আল্লাহ ভাগই ভালো জানেন। এদেশের মানুষ, জনগণ কেন ভোট দেয়? নিজের জান মাল ইজ্জত রক্ষার জন্য। হাত পাকা শুধু মুসলমানকে শান্তি দেয় না, হাত পাকা শান্তি দেয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকেও। হাত পাকা শুধু বড় লোকের প্রয়োজন না, লালকে লাল বলা, কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা আপনাদের দায়িত্ব। আপনারা পক্ষপাতিত্ব করবেন কেন? জিয়াউর রহমান সাহেব এইটা করেছে, সেইটা করেছে। 91 এই স্লোগানের মাধ্যমে খালেদা ক্ষমতায় আসে নাই। সে কি করেছে? জিয়াউর রহমান সাহেব এইটা করেছে, তার আদর্শ দিয়ে 2001-এ বিএনপি ক্ষমতায় ছিল না। তারা কি করেছে? হ্যাঁ, কি করেছে আমরা জানি। আর আগামীতে যদি আল্লাহ না করুক, জানি না, আমার বিশ্বাস হয় না জনগণ তাদেরকে ভোট দিবে। চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, মাস্তার এবং ধর্ষককে জনগণ ভোট দিবে, আমার বিশ্বাস হয় না। যাদের মাথার মধ্যে ঘিলু আছে, যাদের মাথার মধ্যে ঘিলু নাই, আরে পাগল তো চাইছে তাই করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চক্ষু আছে, তার কোন অবস্থাতেই যারা ক্ষমতায় যায় নাই, সেই অবস্থায় এই যদি যায়, এই দোকান খুলতে পারবেন না, আল্লাহর ব্যবসা করতে পারবেন না, ধারণা করে আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তায় হাঁটতে পারবেন না। আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ ভাগই ভালো জানে, জানি না। আমি অনুরোধ করবো, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করো। হাত পাখাকে পরীক্ষা করো, যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা হলেই বলবো না, পরীক্ষা দিতে আসবোই না।